আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি জিন জাদু কাটানি পর্ব গতকালকে 7 দিয়েছিলাম। আজকে আমি পর্ব 8 দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা জিন জাদু কিংবা যে ধরনের উপরি সমস্যায় আক্রান্ত, তারা ঘরে বসেই কোনো মুদাব্বির কিংবা কোনো কবিরাজ আর তান্ত্রিক তো নয়ই, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই ঘরে বসে সূরা নাস এবং সূরা ফালাকের মাধ্যমে আপনি আপনার নামের উপরে কাটানি দিয়ে দিয়ে আপনার জাদু এবং জিন্নাতের প্রভাবগুলোকে ধ্বংস করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যদি একটু শক্ত জাদু হয়, সেক্ষেত্রে সূরা নাস, সূরা ফালাকের সাথে ইন্না মুবরিমুন এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর ছোটো জাকাত দিয়ে নেবেন। এইগুলোর মাধ্যমে জাদুগুলো নিজেরটা নিজেই কেটে ফেলতে পারবেন। জিন্নাতের প্রভাব থাকলে সেগুলো নিজেরটাই নিজে ধ্বংস করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আপনি সুস্থ হয়ে যাবেন। অনেক ধরনের কুফরি জাদু, কালা জাদু, বান টোনা, এই নাস ফালাক কাটানির মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। আমি আমার জীবনে অনেক রোগীকে চিকিৎসা না দিয়ে শুধু এই পদ্ধতিটা অবলম্বন করিয়ে তাদেরকে সুস্থ করে ফেলেছি ইনশাআল্লাহ। তা আপনারা জিন জাদু কাটানি পর্ব 1 থেকে শুরু করে এই জিন জাদু কাটানির যতগুলো পর্ব হয়, আপনারা সবগুলো পর্ব মনোযোগ দিয়ে দেখবেন, সেই অনুযায়ী আমল করবেন। বিশ্বাস রেখে করতে হবে। আপনারা আমার এই চ্যানেলের যেই কমেন্টগুলো আছে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যেগুলো কত কার্যকরী আমল। তো সবগুলো ভিডিও দেখে বিশ্বাস রেখে আমল করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন লোক সুস্থ হবেন না। যাদের খুব ভারী বা শক্ত জাদু করা আছে, তারা কাছাকাছি কোনো ভালো নুরি মুদাব্বির দেখে তার কাছ থেকে পুরো ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। উনি ট্রিটমেন্টকালীনও আপনারা নিজে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওর আমলগুলো নিজেরা করতে থাকবেন। যে ট্রিটমেন্ট দেখ বা যাই দেখ না কেন, পাশাপাশি নাস ফালাকের কাটানি আপনি নিজেই দিতে থাকবেন। আমি ভিডিওর প্রথম অংশে বলেছিলাম, প্রথমে আপনাদের কি করতে হবে, লবণ টেস্ট করতে হবে। আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরের যে আয়াত শরীফ রয়েছে, এই দুইটা মিলে একবার এভাবে 7 বার পরে মোটা লবণের উপরে 7টা দম করলে এই লবণটার মধ্যে বিশেষ একটা শক্তি তৈরি হবে। এই লবণটা আপনারা যারা খাবেন প্রত্যেককেই কি সমস্যা আছে বিষয়টা রিডিং করিয়ে দিবে, ধরিয়ে দিবে। যদি আপনার ঝাল, মিঠা বা তিতা বা কষকর বা টকটক লাগে, কোনটা লাগলে কি হবে, এটা জিন জাদু কাটানি পর্ব 1 ভিডিওতে সুন্দর করে বলা আছে, আপনারা দেখে নেবেন। কিভাবে কাটতে হবে সেগুলো পর্যায়ক্রমে বলেছি। প্রথমে আপনি আপনার নাম, এরপরে বিন লিখে বাবার নাম লিখবেন। এরপর আপনি একদমে সূরা ফালাক পড়বেন 3 বার ফালাক পড়ার পরে যেই অবশিষ্ট দমটা থাকবে, সেই দমটা আপনার নামের উপরে ফেলে, যেহেতু চালানি জিনিস এটা, দ্রুত কেটে দেবেন। টেনে দ্রুত 7 বার কেটে দিবেন। দমটা নামের উপরেই পড়তে থাকবে, টেনে 7 বার কেটে দিবেন। 3 বার সূরা ফালাক পড়ার পরেই যেই দমটা, ওই দমটা নামের উপরে পড়বে এবং আপনি দ্রুত 7 বার কেটে দিবেন। অনুরূপভাবে সূরা নাসও আপনি একদমে 3 বার পরে যে অবশিষ্ট দমটা থাকবে ওইটা নামের উপরে নিক্ষেপ করে একদমে এই নামের উপরে দমটা দিয়ে টেনে 7 বার দ্রুত কেটে দিবেন। চালানো জিনিস যেহেতু দ্রুত কাটতে হবে, আর না হলে কাজ হবে না। তো ইনশাল্লাহ আপনারা এটা করে আপনাদের যে সাধারণ জাদু, সাধারণ জিন্নাতের সমস্যা, ওগুলো ধ্বংস করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি আরও জিন জাদু কাটানি পর্বে আরও কয়েকটা ভিডিও দিয়েছি। যদি একটু ভারী জাদু হয়, সেক্ষেত্রে আপনাকে ইন্না মুবরিমুন দিয়েও কাটানি দেওয়া লাগবে। আবার নাস ফালাকের সাথে বিসমিল্লাহির রহমানির রহিমকে মিলিয়েও কাটানি দেওয়া লাগবে। সেক্ষেত্রে 100 জন রোগীর মধ্যে 90 জন রোগী ভালো হয়ে যাবে। যদি এই 4টার মিশ্রণে যে কাটানিটা আছে,
সূরা ফালাক, সূরা নাস, ইন্না মুবরিমুন এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই 4টার মিশ্রণে কাটানোর মাধ্যমে 90% জাদুর রোগী, জিনের রোগী ভালো হয়ে যাবে। আর যারা ভালো হবে না, 10% রোগী আছেন, তারা একটু শক্ত বা ভারী জাতিতে আক্রান্ত, তারা আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওটার মাঝে গোসল করতে হবে এবং বাড়ির মধ্যে ছিটাতে হবে কিছু পানি। ওটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ফাতিহাও পড়তে হবে। ফাতিহা পড়ে ঘরের মধ্যে ছিটাতে হবে ওই পানিটা রেডি করে ওই পানিটার মাধ্যমেও আপনারা করতে থাকবেন। ইনশাল্লাহ আপনারা সুস্থতার দিকে চলে যাবেন। একবারে যদি নাও যান, ইয়াকিন রেখে করতে থাকবেন। হয়তো 2-4-10 দিন, সর্বোচ্চ 11 দিন করা লাগতে পারে। ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যখনই খারাপ মনে হবে তখনই কাটানি দিবেন, তোমার শরীর হালকা হয়ে গিয়েছে, এবং কন্টিনিউ কিছুদিন কাটানি দিলে একবার কমপ্লিটলি সেটটা ধ্বংস হয়ে যাবে। এত কিছুর পরেও কিছু রোগী থাকবে যারা ভালো হবে না। এত কিছু করার পরেও কিছু রোগী ভালো হবে না। সেখানে বুঝতে হবে যে শক্ত কোনো চালানি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শক্ত কোনো চালানি। সেক্ষেত্রে আপনাকে আজকে যে আমলটা আমি দিচ্ছি, এই আমলটা আপনাকে করা লাগবে। এই আমলটার মাধ্যমে অগ্নিবাণ, শুকনাবাণ এবং সংসার বাণ এগুলা আপনার শরীর থেকে কাঁঠাল পাতার মাঝে এনে কাঁঠাল পাতাটাকে ছাগলকে খাইয়ে দিলে ছাগলের মধ্যে সেই চালানটা চলে যায়। অধিকাংশ সময় সেই ছাগলটা মারা যায়। আর যদি মারা নাও যায়, ছাগলটা অসুস্থ হয়ে যায়। এই ছাগলটাকে আর খাওয়া যাবে না। এই ছাগলটাকে সুস্থ করে কোনো গরিব মানুষকে হাদিয়া দিয়ে দিতে হবে, অথবা ছাগলটাকে ছেড়ে দিতে হবে। গলার দড়িটা খুলে ছাগলটাকে ছেড়ে দিতে হবে, খাওয়া যাবে না ছাগলটাকে। আর আপনার জন্য তো খাওয়া যাবেই না। যিনি জাদুর রোগী তাকে তো কোনোভাবেই ছাগলের গোশতটা খাওয়া যাবে না। যদি ছাগলটা মারা গিয়ে থাকে তাহলে তো ফেলে দিবেন, আর যদি না মারা গিয়ে থাকে তাহলে এটাকে সুস্থ করবেন। 8-10 দিন লাগবে। সুস্থ করে পরে কোনো গরিব মানুষকে এটা দান করে দিবেন। যিনি জাদুর রোগী তিনি এই ছাগলের গোশত কোনোভাবেই খেতে পারবেন না। সেক্ষেত্রে জাদুটা আরও শক্তিশালীভাবে এই রোগীর উপরে এসে পড়বে। কিভাবে আপনারা কাঁঠাল পাতার মাধ্যমে আপনার শরীরের জাদুটা কাঁঠাল পাতায় এনে ছাগলের শরীরে নিয়ে যাবেন, এই বিষয়টা আমি আজকে বলে দিব। বিষয়টা একটু খেয়ালের সাথে করা লাগবে। এটা হচ্ছে এমন একটা কাজ যেটা চালানি করার পরে চালানিকে ছুটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ব্যাপারটা একটু রিস্ক এবং একটু জটিল, অভিজ্ঞতার সাথে কাজটা করতে হবে। আর না হলে এক্ষেত্রে ফল তো পাওয়া যাবেই না, হয়তোবা ক্ষতিও হতে পারে। এজন্য আপনারা যারা এটা করবেন তারা খুব মনোযোগ দিয়ে জিনিসটা বুঝবেন। স্টেপ বাই স্টেপ আপনারা কাগজে লিখবেন, মুখস্থ করবেন, এরপর এটা করবেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের সাহায্য প্রার্থনা করবেন। ইনশাল্লাহ আপনারা যারা সাধারণ কাটানিগুলো দেওয়ার পরেও সুস্থ হচ্ছেন না, তারা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই কাটানিটার মাধ্যমে। আমি আরও কাটানির কিছু পর্ব দিব। এই নাসফালাকের যত রকম কাটানি আছে আমি সবগুলোই দিয়ে দিব। আপনারা সবগুলো যদি করেন, আপনি যে কোনো রকমের জিন জাদুর রোগী হন না কেন, যেই ধরনেরই হন না কেন, যেই মানেরই হন না কেন, যত শক্ত নরমের মাঝেই আপনি পড়েন না কেন, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আমি সবগুলি ভিডিও আপনাদেরকে দিব নাসফালাকের, আপনারা সবগুলি একবার করে আমল করে নেবেন। আর সাধারণ কাটানি যেটা, অর্থাৎ সূরা ফালাক 3 বার পরে নামের উপরে দম করে কাটানি, এবং সূরা নাস 3 বার একদমে পরে নামের উপরে ফু দিয়ে কাটানি, এটা আপনারা রেগুলার করতে থাকবেন। সুস্থ হওয়ার পরেও এটা আপনারা কিছুদিন করবেন ইনশাআল্লাহ। এই কাঁঠাল পাতার মাধ্যমে একজন রোগীর শরীরের জাদু বা চালানটাকে ছাগলের শরীরে ঢুকিয়ে দেওয়ার, কালো ছাগল মনে রাখবেন, কালো ছাগল হওয়া লাগবে, কিন্তু একেবারে পুরোপুরি কালো, 100-র মধ্যে 100% কালো, 99% কালো হলেও চলবে না। এই একটা রোগীর শরীরের জাদু কিভাবে কাঁঠাল পাতার মাধ্যমে ছাগলের শরীরে ঢুকিয়ে দেয়, এই বিষয়টা আমি আজকে আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন বিষয়টা খুব মনোযোগ দিয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনি উপকার না পাবেন না যদি মনোযোগ দিয়ে করতে না পারেন। এই জন্য খুব খেয়ালের সাথে মনোযোগের সাথে ইনশাআল্লাহ করবেন কাজটা। প্রথমে আপনাকে
গাছ থেকে শনি এবং মঙ্গলবারে আমি মূল আলোচনা চলে এসেছি। আমি আগে আলোচনাটা একবার পড়ি, এরপরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সূরা ফালাক ও নাস দিয়ে রাজকাটানির গ্রহণযোগ্য নিয়মাবলী। চতুর্থ নিয়ম, 3টি বড় সাইজের সবুজ কাঁঠাল পাতা নেবেন শনি বা মঙ্গলবার ফজরের নামাজের পরে। নাম ও বাবার নাম আর মেয়ে হলে মায়ের নাম লিখে পাতার উপরে এভাবে লিখবেন। আমি কিভাবে লিখবেন আমি একটু পরে আরও বিস্তারিত দেখিয়ে দেব। এই যে দেখুন এখানে দেখাচ্ছি, আমি আরও পরে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। লিখবে, কাঁঠাল পাতার উপরে লিখবে। এরপর একদমে 3বার সূরা ফালাক পরে একটা দাগে একটা কাটানি দিবে, ডান থেকে বামে কাটবে। অন্য অন্য কাটানিগুলির মাঝে আপনারা দেখেছেন যে নিয়ম হচ্ছে নামের উপরে দম দিয়ে এই দিক থেকে এদিকে টেনে কাটতে হবে জোরে জোরে 7বার। 3বার সূরা ফালাক পরে দমটা নামের উপরে ফেলে টেনে কাটতে হবে জোরে জোরে 7বার অন্যান্য ভিডিওগুলিতে। কিন্তু আজকের নিয়মটা হচ্ছে আপনি একদমে 3বার সূরা ফালাক পরে একটা দাগে একটা কাটানি দিবেন। এটা আপনার নাম থেকে বাবার দিকে যাবে না, বাবার নামের দিক থেকে কাটানিটা আপনার দিকে আসবে। আমি আবারও বলি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগের ভিডিওগুলোর মাঝে যেটা বলেছিলাম বা অন্য কাটানিগুলির যে নিয়মটা, সেটা হচ্ছে আপনি একদমে 3বার সূরা ফালাক পরে নামের উপরে দম করে দ্রুত 7বার টেনে দিবেন। আপনার নাম থেকে বাবার নামের দিকে দ্রুত 7বার টেনে দিবেন। অনুরূপভাবে সূরা নাসও করবেন। একদমে 3বার নাস পরে নামের উপরে অবশিষ্ট দমটা ফেলে একদমে 7বার জোরে জোরে কেটে দিবেন। এটা আগের ভিডিওগুলির মাঝে, অর্থাৎ সাধারণ কাটানির মাঝে। আজকের কাটানিটা যেহেতু সংসার বান নষ্ট করা হচ্ছে, সংসার বান এবং যদি কারো বাবার কাছ থেকে যদি সের এসে থাকে, সাংসারিক জাদু, যেটা একটা সংসারের প্রত্যেকটা সদস্য জাদুতে আক্রান্ত, এটা সংসার বান। এই বানে সাধারণত বাবার থেকে তার ছেলে নাতি এরা আক্রান্ত হয়ে যায়। উপর থেকে শুরু করে নিচের দিকে যত পরিবারের সদস্য তৈরি হবে সবাই সেরে আক্রান্ত হয়ে যাবে। এই ধরনের কিছু সের আছে, তো এর মাধ্যমে এই সেরটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য আপনাকে বাবার নাম থেকে নিজের নামের দিকে কেটে আনবেন, উল্টা কেটে আনতে হবে। আমি একবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব একটু পরে বিষয়টা। এখন আলোচনাটা শেষ করি আগে। অনুরূপভাবে একদমে 3বার সূরা নাস পড়েও আপনি আপনার নামের উপর ফু দিবেন এবং ডান থেকে বাম দিকে কেটে দিবেন। এরপর আবরামু আমরান ইন্না মুবরিমুন এই আয়াত শরীফ পড়ার সময় একবার পড়তে পড়তে ডান থেকে বামে কাটানি দিবেন। অর্থাৎ আবরামু আমরান ইন্না মুবরিমুন এটা আপনি পড়তে পড়তেই এই ডান দিক থেকে বাম দিকে কলমটা দিয়ে কাটানি দিতে থাকবেন। এরপর আবারও আবরামু আমরান ইন্না মুবরিমুন, এটা আপনার আবরামু পড়া শুরু হয়েছে, কাটানিও শুরু হয়েছে, মুবরিমুন পড়তে পড়তে আপনার কাটানিটাও শেষ হয়েছে। এভাবে 7বার করতে হবে। মনে রাখবেন, আগে বাবা মার নামের দিক থেকে কাটানি দিয়ে এনে আপনার নাম পর্যন্ত গিয়ে পৌঁছাবে এই কাটানিটার মাধ্যমে। খেয়াল রাখতে হবে বিষয়টা। এরপর পূর্ণবয়স্ক একটি কালো ছাগল কিনতে হবে আপনাকে। আপনি নিজে কিনে নেবেন পূর্ণবয়স্ক একটি কালো ছাগলটা আগে কিনে নেবেন। এই কাঁঠাল পাতাগুলো রেডি করার পরে ছাগলটা কিনতে যাবেন না, আপনি ছাগলটা আগেই কিনে নেবেন, কিনে এরপরে কাজটা করবেন। এরপর আপনি নিজে দায়রার মাঝে ঢুকে যাবেন। আপনার কাঁঠাল পাতাগুলোর মধ্যে যখন কাটানি দেওয়া শেষ, তখন আপনি একটা দায়রা দিবেন কলম দিয়ে। মার্কার কলম আছে যেগুলো, এই যে এখানে এই যে মার্কার কলম আছে, এই মার্কার কলমগুলির মাঝে আয়াতুল কুরসি 3বার পরে বা মনজিল 3বার পরে ফু দিয়ে চারদিকে একটা দাগ দিয়ে দেওয়াকে দায়রা দেওয়া বলে। আপনি যেখানে দাঁড়াবেন তার চারপাশে দায়রা দিয়ে দিবেন। দায়রা দিয়ে এরপরে কালো ছাগলটাকে এনে দায়রার বাইরে থাকবে কালো ছাগলটা। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন। 19 বার পরে আপনার হাত থেকে কাঁঠাল পাতাগুলা আপনি সরাসরি ছাগলকে খাইয়ে দিবেন। এই যে 3টা কাঁঠাল পাতা পড়তে হবে, আপনাকে রেডি করতে হবে। এই 3টা কাঁঠাল পাতা আপনি আপনার হাত থেকে সরাসরি ছাগলকে আপনি খাইয়ে দিবেন, কালো ছাগলটা। এটা খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই ছাগলটার ক্রিয়া বিভিন্ন রকমের ক্রিয়া দেখতে পাবেন। হয়তো পাগলামি করতে পারে, অথবা মারাও যেতে পারে, অথবা অসুস্থ হয়ে যেতে পারে, অথবা
খুব ভারী অসুস্থ না হলেও হালকা অসুস্থ হয়ে যেতে পারে, কোনো না কোনো একটা বিষয় হবেই। আপনার বানটা যেই টাইপের, চালানটা যেই টাইপের ছিল ওই টাইপ অনুযায়ী ছাগলটার মাঝে আপনি ক্রিয়া দেখতে পাবেন। যদি ছাগলটা মারা যায় ছাগলটাকে তো ফেলে দিবেনই, যদি না মারা যায় আপনারা এই একই ক্রিয়া, এই পুরো ক্রিয়াটাই আপনারা 1 সপ্তাহ গ্যাপে গ্যাপে 3 বার করবেন। অর্থাৎ মাসের প্রথম শনিবার ধরলাম একবার করলেন, মাসের দ্বিতীয় শনিবার আরেকবার করবেন, মাসের তৃতীয় শনিবার আরেকবার করবেন, 3 বার করবেন। আর যদি ছাগলটা মারা গিয়ে থাকে তাহলে 1 মাস পরে আরও একটা ছাগল কিনবেন, কিনে এই কাটানিটা আবার দিবেন। যদি দেখেন এরপরও ছাগলটা মারা গিয়েছে, আপনাকে আরও একবার ছাগল কিনে এটা করতে হবে। তবে তৃতীয়বার ছাগলটা মারা যাবে না, ছাগলটা দুর্বল হবে, এরপর আবার ঠিক হয়ে যাবে। সাধারণত দ্বিতীয়বারের বেলায় ছাগল মারা যায় না, তবে আমি বলে দিলাম জাদুর ধরন অনুযায়ী ছাগলের উপরে গিয়ে এটা ক্রিয়া পড়বে। আমি এমন অনেক সেহেরও পেয়েছি যেগুলো প্রথমবার দেওয়ার পরেও ছাগলটা অসুস্থ হয়েছে, এরপর আবার ঠিক হয়ে গিয়েছে, এরকম রোগীও পেয়েছি। আবার এমন রোগীও পেয়েছি, মারণ বানের রোগী, শুকনা বানের রোগী ছিল, যে 3বার করা হয়েছে পরে 3বারই ছাগল মারা গিয়েছে। পরবর্তীতে 4বার বা 5মবার হবে আমার মনে নেই, অনেক দিন আগের ঘটনা এটা। এরপর ছাগলটা আর মারা যায়নি, অসুস্থ হচ্ছিল। এর মানে সেহেরটা পুরোপুরি ট্রান্সফার হয়ে ছাগলের শরীরে চলে গিয়েছিল। পরে ছাগলটা সুস্থ হয়েছে, পরে তারা ওইটাকে আবার এক জায়গায় সৎকার করে দিয়েছে। তো যাই হোক, আপনারা এই আমলটা যারা করবেন, অর্থাৎ একটু শক্ত সেহের, যারা সাধারণ কাটানির মাধ্যমে সুস্থ হচ্ছেন না, যারা এটা করবেন তারা এই ভিডিওটা ডাউনলোড করে কমপক্ষে 20 বার দেখবেন, একটা পয়েন্টের জন্য ভুল না হয়। এভাবে আপনারা পুরো জিনিসটা বুঝে শনি বা মঙ্গলবার কাঁঠাল পাতাগুলো সংগ্রহ করবেন। আর ছাগল আপনি যে কোনো দিনই কিনতে পারবেন, শনি মঙ্গলবারে কিনলে ভালো। আপনি কিনে কাজটা করবেন, আপনাকে কারোর সাথে থেকে কাজটা করতে হবে না, আপনি একাই করতে পারবেন। তবে যদি খুব ভারী রোগী হন সেক্ষেত্রে আপনি কারো সহযোগিতা নিলে সেটা ভালো। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করুন। এই বিষয়টা পরীক্ষিত, আমি পরীক্ষিত ছাড়া কোনো কথা বলিও না, কোনো আমল এখানে দিইও না। আমার অনেক ছাত্রের মাধ্যমে ওটা পরীক্ষিত। আপনারা আমার আগের ভিডিওর যে কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো প্রত্যেকটা বিষয়ে পরীক্ষিত। আপনারা এটা করবেন, ইনশাল্লাহ শক্ত সেহেরও ফেটে যাবে। শক্ত সেহের যেটা কাটানির মাধ্যমে ধ্বংস হচ্ছে না, সেই সেহেরটা আপনার শরীর থেকে কাঁঠাল পাতার মাধ্যমে ছাগলের শরীরে চলে যাবে এবং ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ছাগল কাঁঠাল পাতাগুলো খাওয়ার পর যখন খেয়ে ফেলবে, একেবারে খাওয়া কমপ্লিট, তখন আপনি দায়রা থেকে বেরোবেন। এর আগে আপনি দায়রা থেকে বের হবেন না। হয়তো 2-4 মিনিট লাগবে, আপনাকে ওইখানে অবস্থান করা লাগবে। আমি এখন যে বিষয়টা প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দিই। এই হচ্ছে কাঁঠাল পাতার মধ্যে আপনারা মার্কার কলম কিনতে পাওয়া যায়, লাল কালারের মার্কার। আমার কাছে এখন নেই, আমার কাছে কালো কালারের মার্কার আছে। আমি কালো কালারের মার্কার দিয়েই আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 3টা কাঁঠাল পাতা আপনারা দেখুন, এই পিঠে লিখতে হবে, এই পিঠে লেখা যাবে না, আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। দেখুন যে মেইন পিঠে আপনারা রহিম বিন করিম, আপনার পুরো নামটাই লিখবেন। মনে করেন আব্দুর রহিম যদি হয় আব্দুর রহিম লিখবেন, আব্দুল করিম লিখবেন। আমি দেখানোর জন্য অতটুকু লিখে দিয়েছি। এই দেখেন, আমি নাম বিন বাবার নামটা লিখছি। এখন কি করতে হবে, আপনি প্রথমে একদমে 3বার সূরা ফালাক পড়বেন। এই 3টা কাঁঠাল পাতা নেবেন, 3টাই রেডি করতে হবে। আপনি প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন একবার বা 3বার বা 7বার বা 11বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন, দয়া ভিক্ষা চাবেন, মায়া ভিক্ষা চাবেন। এরপর আপনি একদমে সূরা ফালাক 3বার, একদমে সূরা ফালাক মনে রাখবেন, বড় করে শ্বাস টান দিয়ে একদমে সূরা ফালাক 3বার পরে অবশিষ্ট দমটা নামের উপরে দিবেন এবং এই দমটা থাকা অবস্থাতেই আপনি আপনার বাবার নামের দিক থেকে কেটে আপনি আপনার নামের দিকে আসবেন। অনুরূপভাবে একদমে সূরা নাস 3বার পড়বেন, পরে অবশিষ্ট যে দমটা ভিতরে থাকবে সেটা আপনার নামের উপরে ফেলবেন এবং বাবার নামের দিক থেকে কেটে আপনার নামের উপরে আসবেন। এরপর আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন দিয়ে কাটতে হবে। এটা আপনাকে আগে পড়া যাবে না, এই আম পড়া শুরু করবেন, কলমটা এখানে ধরবেন, আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন,
আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এভাবে 7 বার পরে, আমি 4 বার কাটানি দিলাম, আপনারা 7 বার পরে 7টা কাটানি দিয়ে দিবেন। বাস, এই একটা কাঁঠাল পাতা রেডি হয়ে গেল। এই কাঁঠাল পাতাটা রেখে দিবেন। এরপর আরও একটা কাঁঠাল পাতা নেবেন। ঠিক এই কাঁঠাল পাতাটাতেও সেম, প্রথমে একদমে সূরা ফালাক 3 বার পরে দমটা ফেলে বাবার নামের দিক থেকে আপনার নামের দিকে কাটানি দিবেন। অনুরূপভাবে সূরা নাস, অনুরূপভাবে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এখান থেকে পড়া শুরু করবেন, এখানে শেষ করবেন। এভাবে 7 বার পরে 7 বার কাটানি দিবেন। এভাবে 3টা কাঁঠাল পাতা রেডি করবেন। এরপর আপনি দায়রার মাঝে ঢুকে ছাগলকে দায়রার মধ্যে থেকে কাঁঠাল পাতাগুলো ছাগলকে খাইয়ে দিবেন। ছাগলটা অসুস্থ হয়ে যাবে কিংবা মারা যাবে। এরপর আপনি দায়রা থেকে বের হয়ে যাবেন 10 মিনিট পরে। আমি আজকে যে আমলটা দিলাম এটা আমার নিজের পরীক্ষিত এবং নাস ফালাকের মুওয়াক্কেল থেকে সরাসরি ভেরিফাই করা আমল। এটা আপনারা এটা করবেন, অবশ্যই উপকার পাবেন। ইয়াকিন রেখে করবেন, অবশ্যই ইনশাআল্লাহ উপকার পাবেন। যদি ছাগলটা মারা যায় ছাগলটাকে ফেলে দিবেন, না মারা গেলে সুস্থ করে কাউকে সৎকার করে দিবেন। ইনশাআল্লাহ আমি আগামীকালকে নাস ফালাকের আরও যে কাটানি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ পাকের হুকুম তাওয়াক্কুল করবেন, আমলগুলো করবেন, অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।